আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে ফ্লেক্সবক্স নিয়ে একটা প্রবলেমের সলভ করব। যেমন আমি এখানে একটা ফ্লেক্সবক্স নিয়েছিলাম আইটেমগুলোকে পাশাপাশি রাখার জন্য। তো আমি এটার একটা নির্দিষ্ট হাইট উইডথ দিয়েছিলাম। এই যে W14 এবং হাইট 14, কিন্তু দেখা যাচ্ছে যে আমার উইডথটা দিয়েছিলাম এটা পাচ্ছে না। তো এটা কেন হচ্ছে? এটা মূলত ফ্লেক্সবক্স যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করি তখন আসলে আমরা উইডথ যাই দিই, ওই উইডথটা মূলত কাজ করে না। এটা বাই ডিফল্ট ফ্লেক্স শ্রিঙ্ক 1 করা থাকে, অর্থাৎ 2 করা থাকে, কারণ এটা উইডথটা শ্রিঙ্ক করে। অর্থাৎ উইডথ আমরা যাই দিই, সে এটাকে চাপিয়ে নিজের মতো করে একটা উইডথ ইয়ে করে। তো এটা সলভ করার জন্য আমি প্রথমে কি করেছিলাম, আমি এখানে এই যে ফরের যে কন্টেইনারটা আছে, আমি পুরো কন্টেইনারটাকে বা পুরো ফ্লেক্সবক্সটাকে আমি 8টা ভাগ করেছি। 1, 2, 3, 4 এবং 8টা। তো এটাকে আমি উইডথ দিয়েছিলাম, এটার উইডথ দিয়েছি 8/1, আর এটার এই যে এই ফার্স্টটার উইডথ দিয়েছিলাম 8/7। তো আর যে আমার যে মূল বক্সটা, এই বক্সটা রেখেছি আমি এইটার ভিতরে, কারণ ফ্লেক্সের এটা কিন্তু সরাসরি আইটেম না। এই কারণে ওই যে উইডের যে শ্রিঙ্ক, এটার উপরে কোনো প্রভাব ফেলবে না। এটার হাইট উইডথ যা আছে ঠিক তাই থাকবে। তো এটা করলেও আমার সলভ হয়, কিন্তু আমি দেখা যাচ্ছে এখানে ফ্লেক্সবক্সে যদি একটা ক্লাস ইউজ করি তাহলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, যে আমি এতগুলা বক্স নিয়ে কাজ করার দরকার নেই। যেমন আমি যদি এখানে যে শ্রিঙ্ক হয়, ওই শ্রিঙ্কটা যদি আমি এখন অফ করে দিই, শ্রিঙ্ক 0 করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমার কোডটাও কম লাগলো এখানে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।